জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমনটি বলছেন সনদে সই করা রাজনৈতিক দলের নেতারা। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এই মন্তব্য করেন। বলেন, সরকারকে দ্রুত এই দলিলের আইনি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। নানা অনিশ্চয়তার মধ্যে শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 25টি রাজনৈতিক দলের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নেন। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাম ধারার 4টি রাজনৈতিক দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে থাকা 30টি দল ও জোটের মধ্যে 25টি সনদে সই করে সংস্কার বাস্তবায়নের অঙ্গীকার করেছে। সনদে স্বাক্ষরের পর এ নিয়ে প্রতিক্রিয়া জানান দলগুলোর নেতারা। জুলাই অভ্যুত্থানের এই অঙ্গীকার, যেটা আমাদের জুলাই সনদের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে, সেটা আমরা অবশ্যই বাস্তবায়ন করব। যে অংশটুকু বাস্তবায়নে যেখানে বাধা আসবে সেখানে আমরা আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো এবং এটাকে আমরা আমাদের জাতীয় আগামী দিনের রাজনীতির মূল কেন্দ্রবিন্দু বানাতে চাই। আমরা সবাই আগে থেকে বলে রাখছি, আমরা একমত আছি, ইনশাআল্লাহ সুন্দর নির্বাচনের দিকে আমরা আগাচ্ছি। আগামী সংসদকে এই গণভোট একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এই যে সংবিধানকে মৌলিকভাবে সংস্কার করার ক্ষমতা অর্পণ করবে, যাতে করে এই সংস্কার বাস্তবায়িত হয় এবং এটা আর আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে না পড়ে। সমস্ত ধরনের সংশয় পার হয়ে আমরা শেষ পর্যন্ত তো স্বাক্ষর করতে পেরেছি, এটা একটা অনেক বড় সাফল্য। এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে সরকারকে তাগিদও দেন তারা। এনসিসির মিটিংয়ে যে দৃষ্টিভঙ্গি এবং সিদ্ধান্তের ভিত্তিতে আইনগত সিদ্ধান্ত হয়েছে, সেটাকে যেন এই সরকার বাস্তবায়ন করে। এক্ষেত্রে যদি সরকার ডিলে করে বা অন্য কিছু চিন্তা করে, তাহলে আবার সেটা একটা জুলাইয়ের সাথে জাতীয় গাদ্দারি হবে। আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা 2-1 জন স্বাক্ষর করেন নাই, আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন, এটা উন্মুক্ত রাখা আছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ 3য় দফায় আগামী 30 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।